গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শুক্রবার, আর আজকে সকাল সকাল দেখো মা চার্লির মুড়ি বিস্কুট গুঁড়ো করতে বসে গেছে, কেননা চার্লিকে খাওয়াতে হবে। আর ওইদিকে চার্লি দেখো টান টান করে হাই তুলে আলসামো ছেড়ে বসে রয়েছে। এখন ঘড়িতে বাজে 5:30। আমরা ভোর ভোর উঠে গেছি, আর এই দেখো আমরা ঘরে বসে রয়েছি। আর চার্লি দেখো একটা পেঁয়াজ নিয়ে খেলে যাচ্ছে, পেঁয়াজটাকে বলের মতন দেখো চারিদিকে ছড়াচ্ছে আর খেলছে। কি দৌড়াচ্ছে, সারা ঘর জুড়ে দৌড়ে যাচ্ছে, শুধু ডাইনিংটাতে দৌড়ে যাচ্ছে, ওইটাই আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আর এদিকে দেখো মা ব্রোকলিটা কেটে নিচ্ছে, আরও বেশ কিছু সবজিও কেটে নেবে এক এক করে। আজকে যা যা রান্না হবে এই দেখো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, ব্রোকলি আর আলু দিয়ে ভাজা হবে, আর পালং শাক দিয়ে একটা তরকারি হবে। এদিকে দেখো শীতের দিনে একটু তো কফি খেতেই হয়, আর তার মধ্যে আমার আর মায়ের দুজনারই ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য কাপের মধ্যে একটু এলাচ আর দারচিনি, দারচিনি বলছি, দেখেছো কি ভুলভাল বলছি, এলাচ আর একটু গোলমরিচ ভেঙে নিয়েছিলাম। আর এই দেখো খাওয়া তো হয়ে গেছে, আর বিছানাটা তুলে নিচ্ছি, কেননা এখন তো দুটো বিছানাই তুলতে হয়, মায়ের ঘরেরটাও তুলতে হবে, আমাদের ঘরেরটাও তুলতে হবে, তো বিছানাটা তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের শেষ অবধি দেখতেই হবে, কেননা আজকে আমি বলেছিলাম তোমাদের যে সিক্রেটটা, যে একটা জিনিস কিনেছি, যবে থেকে কাজ শুরু করব তবে থেকে দেখাবো, আর আজকেই হলো সেই দিনটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা তোমরা দেখো, কেননা তোমরা পুরোটা দেখলে তবেই লাইক করলে আমিও একটু মোটিভেশন পাই। বন্ধুরা, আমি এখন একটু ব্রোকলি আলু ভেজে নিচ্ছি, কেননা ব্রোকলির সিজন যতদিন থাকবে ব্রোকলিটা খাওয়া খুব ভালো, সেই জন্য রোজই আমি ব্রোকলিটা রাখছি রান্নার মধ্যে। হলুদটা দিয়ে দেব। আর এদিকে দেখো আমার আজকে আমি রুই মাছ রান্না করব। দেখো মাছ আমার ডিফ্রস্ট হয়ে গেছে। আর এদিকে মায়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। আমি খাবো না, কারণ আমার এত সর্দি লেগেছে, ভালো লাগছে না কিছু খেতে। এই দেখো ব্রোকলি আলু ভাজাটা আমার হয়ে গেল। এদিকে আমি দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ভেবেছি যে পালং শাকের যে তরকারিটা বানাবো সেখানে রুই মাছের একটা মাথা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে এখন আমি সবজিটাকে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আমি এখানে হলুদ আর জিরেটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না ধরে যায় কড়াইতে। তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন তো বন্ধুরা শীষ পালংয়ের সিজন, তাই শীষ পালংয়ে এখন আমরা খাচ্ছি। দেখো বন্ধুরা, আমি মুড়োটা দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে। মুড়োর সাথে মাছও ছিল লেগে অনেকটাই, যেহেতু জ্যান্ত মাছের, তো জ্যান্ত মাছের মাথার মধ্যে অনেকটাই চওড়া থাকে, মুড়ো থাকে। একটু মাখো মাখো করে এটা নামিয়ে নেব। গপু গুড মর্নিং বলে দাও সবাইকে। আমার ছোট্ট গপু সবাইকে গুড মর্নিং বলছে গো।
এইদিকে আরেকজনকে দেখো, ওর ব্যাপারটা হয়েছে ও নকল বাঁশি বাজাচ্ছে। এই আমি তুলসী পাতা দিয়ে দিলাম, এবার গপুকে একটু ফুল দেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার ইউটিউবের পরিবারের যারা দর্শক বন্ধুরা, তাদের মধ্যে অনেকেই আমাকে খুব ভালো ভালো কমেন্ট দেয়, খুব আমাকে নানা রকম আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে তার কিভাবে আমি গোপাল সেবা করলে ভালো হবে সেগুলো বলে দেয়। কেউ আমাকে বলেছে যে যখন আমি শয়ান দিয়ে দেবো তখনও বাঁশিটা রাখতে। তো আমি সেটা অবশ্যই মাথায় রেখেছি এবং সেরকমভাবেই আমি করি। তারপর আমাকে আরেকজনও পরিবার থেকে আরেকজন বন্ধুও বলেছে যে গোপালকে কখনো একটা ধূপকাঠি দিয়ে পুজো দিতে নেই, দুটো ধূপকাঠি দেওয়া উচিত। তাই আমি সেই জন্য এখন থেকে দুটো ধূপকাঠি দিই। তো থ্যাংক ইউ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার গোপাল সেবাতে, আমার পুজো আশ্রাতে কোনো রকম ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা নিশ্চয়ই আমাকে শুধরে দেবে, আমিও সেই কথা মতন করার চেষ্টা করব। আজকে আমি গোপুর জন্য বানিয়ে নিলাম ছানার ক্ষীর। ছানা আমি দুধ কাটিয়ে ছানাটা করে নিলাম প্রথমে, হ্যাঁ। তারপরে এই ছানাটাতেই আমি গুড়, তারপরে গুড় বাতাসা, কাজু কিশমিশ দিয়ে ভালো করে মাখিয়ে একদম টানিয়ে নিয়ে সুন্দর করে ড্রাই করে দেখো কি সুন্দর হয়েছে। বানিয়ে নিলাম ছানার ক্ষীর। আশা করছি গোপুরও আমার এই ছানার ক্ষীর ভীষণ ভালো লাগবে। তোমরা গোপুকে কি কি খেতে দাও গো, তোমরাও একটু কমেন্টে জানিও তো। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর যে সিক্রেটটা তোমাদের সামনে এতদিন আমি বলছিলাম না, আজকে আমি এই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে সেদিন বেরিয়েছিলাম কিছু জিনিস কিনেছিলাম, তার মধ্যে হচ্ছে এই দেখো ফেব্রিক। আমাদের তো সরস্বতী পুজো চলেই এসছে, মানে আর দেরি নেই সরস্বতী পুজোর। তো বহুদিনের আমার ইচ্ছা ছিল এই সরস্বতী পুজোতে নিজের বাড়িটাকে আলপনা দিয়ে সাজিয়ে তুলবো, কিন্তু কোনো দিনই হতো না। কেননা অফিস, নানা রকম কাজকর্ম এই সবের জন্য না কোনো দিনই আমি সময় করে উঠতে পারতাম না। তাও তো এই করোনার টাইমটাতে লকডাউন ছিল বলে আমি আমার পুরো বাড়িতে আমি ওয়াল পেন্টিং করেছিলাম, সেটা একরকম সময় ছিল। কিন্তু তারপর তো আর আমি সময় পাইনি। তাই এখন যখন আমি হাতে সময় পেয়েছি, যেহেতু আমি পুরো বাড়িতে আমি আলপনা করব না, কিন্তু আমি পুরো ওপর মানে আমাদের 3 তলা থেকে আমাদের নিচের অবধি যত সিঁড়ির পোর্শনটা রয়েছে, পুরো সিঁড়ির পোর্শনটাতে আমি আলপনা দেব। আর এটাই আমার এবারের সরস্বতী পুজোর মেন থিম, মেন আকর্ষণ। এবং তোমরাও কিন্তু আমার এই আলপনাটাকে ফলো করতে পারো, কিংবা আমার মতন তোমরাও ঘরটাকে সাজিয়ে তুলতে পারো আলপনা দিয়ে। আর আমি দেখো
এখানে আলপনা দেওয়া স্টার্ট করেছি। আর তোমরা দেখে নিশ্চয়ই জানিও যে আমার এই আলপনা দেওয়াটা তোমাদের কেমন লাগলো, কেমনভাবে আমি যে দিচ্ছি এটাতে তোমাদের ভালো লাগছে কিনা। কেননা আমার এটা বহুদিনের ইচ্ছা ছিল, তাই আমি আজকে এই আলপনা দেওয়া স্টার্ট করেছি। আজকে থেকে স্টার্ট করলাম সবে। প্রতিদিনই কিছুটা করে আমি আঁকতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কেননা একদিনে তো পুরো 3 তলা থেকে নিচতলা অবধি পুরো আলপনাটা একদিনে কমপ্লিট করা কোনো দিনই সম্ভব না। কেননা ঘরের এত কাজকর্ম করে গোপু সেবা, আমার ঠাকুরদেব, তারপরে আমার ওপরে ঠাকুর ঘরের পুজো, রান্না, গোপুর আলাদা রান্না, এত ঘরের কাজকর্ম করে একদিনে তো সম্ভব না বন্ধুরা। তাই আমি প্রতিদিনই অল্প অল্প করে পোরশন করতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমার না এখন থেকেই ফিল হচ্ছে বেশ সরস্বতী পুজো ফিল হচ্ছে। কেননা আমাদের এই বাঙালিদের মধ্যে সরস্বতী পুজোটা একটা বিশাল বড় একটা মাহাত্ম্য। মানে স্কুলে কলেজে আর স্কুল লাইফের কথা তো ভীষণ মনে পড়ে। যখনই সরস্বতী পুজো হতো প্রতিটা স্কুলে ঘুরে বেড়ানো, নিজেদের স্কুলে ঠাকুর আনতে যাওয়া, নেমন্তন্ন করতে যাওয়া, খিচুড়ি ভোগ খাওয়া, মানে বিশাল আনন্দ হতো। সরস্বতী পুজোর আনন্দটা আমাদের এই বাঙালিদের থেকে ভালো মনে হয় কেউ সেলিব্রেট করে না। তো যাই হোক, তো আমার বাড়িতে তো সরস্বতী পুজো আগে তো অনেক বড় করে হতো, তো এখন তো আমরা মোটামুটি একটা মেনটেন করি, কিন্তু তাও আমাদের ভালোই বড় করে হয়ে যায়। মানে করবো না করেও ভালোই হয়ে যায়। তো যাই হোক, আলটিমেট আমি আলপনা তো স্টার্ট করে দিয়েছি। দেখো কীরকম লাগছে দেখতে। তো দেখে আমাকে অবশ্যই জানিও তোমরা, কেন তোমাদের কমেন্টটাই তো আমি আশা করে থাকি যে কীরকম হলো আমার কাজগুলো। তো এই আলপনা দেখিয়েই বন্ধুরা আজকের ব্লগ আমি শেষ করব। কেননা এই আলপনা দেখাতে গিয়ে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। আর যাই হোক, তো রাত তো অনেকটাই হয়ে যাবে এই আলপনাটা শেষ করতে করতে। এখন বাজে ঘড়িতে 8টা। তো সেখানে আমার মনে তো হচ্ছে 9:30 10টা বেজেই যাবে। তারপর আবার গোপুকে শয়ান দিতে হবে, নিজেদের খাওয়া আছে। তো 1.5 ঘন্টার মধ্যে যতটুকুনি হয় ততটুকুনি করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকো আমার এই আলপনা দেওয়াটা। আমি আলপনা করছি আর এদিকে দেখো চার্লি কি দুষ্টু করছে আমার মায়ের সাথে, শুধু হাত নিয়ে খেলা করছে। দেখো দেখো।
বন্ধুরা, আমার আজকের মতন আলপনা তো ডান। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। এই দেখো আমার আলপনা। আর সাথে আমার ভিডিওটায় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো আমার গপু ঘুমিয়ে পড়ছে। এই বাঁশি রয়েছে এখানে।